নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতা স্যার। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। বারোদরের মেলায় গিয়ে কি খেলাম আর কি আশ্চর্য জিনিস দেখলাম, যেটা কখনো দেখিনি আর দেখে ভীষণ মুগ্ধ, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো, বন্ধুরাদের বলছি তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, তাহলে আসল জিনিসটাই মিস করবে। যেটা তোমরা দেখেছো কি না জানি না, কিন্তু আমি জীবনে কখনো দেখিনি। আমি দেখে তো মুগ্ধ হয়ে গেছি, এত এত সুন্দর জিনিস। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটা হচ্ছে বারোদোলের মেলার দ্বিতীয় পার্ট, মানে সেকেন্ড অংশ, দ্বিতীয় অংশ। যাই হোক, তো দেখো এখানে কি ওঠেনি, এভরিথিং, মানে শাড়ি, সুন্দর সুন্দর শাড়ি এসছে অনেক, বুটিক থেকে তোমার হ্যান্ডমেড জুয়েলারি এসেছে, তারপর জামা কাপড়। তো এটা হচ্ছে বিগ বাজার স্পন্সার করে এই রাউন্ডটা, মানে কি এই গলিটা। আরও বিভিন্ন সাইড আছে, ওইটা আরও একটা ভিডিওতে শেয়ার করব। এত বড় মেলা হুবাহু তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না, তো প্রচুর প্রচুর বড় হবে। আর একদিনে হয়তো ঠিকঠাক করে ঘোরাও সম্ভব না, আমি যতটা ঘুরেছি ততটাই তোমাকে শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো, আমি প্লাজো কিনবো ভেবেছিলাম, পছন্দই হচ্ছিল না কালারগুলো, তারপরে না কিনে এখান থেকে বেরিয়ে আসলাম। ভেবেছিলাম নেব, আর এইগুলো একটু অল্প বয়সী মেয়েরা পরে, ভালোই লাগে। আর এইখানে দেখো সব তোমার কাচের জিনিস, মানে ওই বাংলাদেশের মেলামাইন হয় না, সেই যে প্লেটগুলো, সেইগুলোর দোকান এসছে। আর খুব সুন্দর সুন্দর, তবুও তুলনামূলকভাবে বাজারের থেকে এখানে একটু দামটা বেশি। বেশি হলেও ওদের মেলাতে ভ্যারাইটিসটা বেশি, মানে একই জায়গার মধ্যে অনেক অনেক জিনিস দেখতে পাবে, সেই রকম সিস্টেমটা মেলার মধ্যে আছে। কিন্তু বাজারে দোকানদার একবারে এত খুলে দেখাতে গেলে পাগল হয়ে যাবে, বোরিং ফিল করবে। দোকানদার কিন্তু এত জিনিস দেখাবে না। বলো বন্ধুরা, আমি কথাটা ভুল বলেছি না ঠিক বলেছি? তোমরা কিন্তু কমেন্টে বলো। তারপরে চলে এসেছি এখানে আচারের দোকান, লোকনাথ আচার। এখানে তো বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়। স্টল বসেছে, আমার হাজব্যান্ড কিনবে বলেছিল, আমি বলছি দেখো যদি কেনো কেনো, কোনো অসুবিধা নেই, খেতে হবে, কিন্তু কিনে নিয়ে ফ্রিজ ভরে রাখতে পারবে না। তো বকা দেওয়ার পরে আর কিনলো না। তো বাড়িতে রয়েছে, সেটা শেষ হয়নি বলেই বারণ করেছি। তারপরে কি আশ্চর্য জিনিস খেলাম, যেটা আমি জীবনে কখনো খাইনি আর জীবনে কখনো দেখিও নি। মেলাতে যে দইয়ের দোকান বসে জানো তো, নবদ্বীপের লাল দই ছিল, ক্ষীরের দই ছিল, তারপরে টক দই ছিল, মিষ্টি দই ছিল। তবে আমি কি খেয়েছি বলো তো, এই ছোট্ট ভাতটা গঙ্গারামপুরের দই, আর হচ্ছে গঙ্গারামপুরের রসমালাই। যেহেতু আমি মিষ্টি জিনিস বেশি ফেভার করি না, আমার অসুবিধা হয় মিষ্টি খেলে, সেই কারণে আমি মিষ্টি রসমালাইটাই খাইনি। তবে আমার খুব মন চেয়েছিল ওই গঙ্গারামপুরের ওই ক্ষীরের দইটা খাওয়ার। তো তোমার তারপরে অবশেষে ওই ছোট্ট একটা পাত্র নিল 50 টাকা, 40 টাকা। তো হাজব্যান্ডকে বললাম খেতে, উনি তো খেলো না, মেয়েও খেলো না, তো আমি একাই খেলাম। তো মেলায় এসেছি, কিছু খাবো না, যেহেতু শনিবার ছিল, তো অন্য কিছু খেতে পারবো না। তো নিরামিষ যেগুলো ছিল সেগুলোই, অবশেষে একটা দইয়ের ভাঁড় নিলাম। তো মেয়ে তো কিছুই খেলো না, অবশেষে দই টই খাওয়া দাওয়া হলো। তো আমার হাজব্যান্ড তো ভিডিও করে দিল না, তো আমিও বলিনি, যাকগে আমার কাজ আমি নিজেই করি, কারো হেল্প ছাড়া, সেই জন্য আর কিছু বলিনি। এই দেখো এখানে গোপালের জামা কাপড়ের দোকান, বেশ সুন্দর লাগছিল জানো তো, কি ভালো লাগছিল। যদিও আমার রিসেন্ট জামা কেনা হয়ে গেছে, আর কিনলাম না। তারপরে কী আশ্চর্য জিনিস দেখলাম বলো তো, এই যে খাবারের, তোমরা বলো তো এই খাবারগুলো কেমন দেখতে, সত্যি অপূর্ব সুন্দর, অপূর্ব লোভনীয়, যেটা আমি কল্পনাও করতে পারিনি। মেলাতে এত এত সুন্দর জিনিস আসে বন্ধুরা, তোমরা হয়তো দেখে থেকেছো তোমাদের কোনো সাইডে মেলাতে এইরকম সুন্দর জিনিস আসে, কিন্তু আমার লাইভের প্রথম। তবে আরও হয়তো নতুন নতুন সময় আরও সুন্দর সুন্দর জিনিস তোমাদের প্রেজেন্ট করতে পারবো মেলাতে আসলে। তবে হ্যাঁ, বারোদোলের মেলায় অনেক অনেক ভ্যারাইটিস জিনিস আসে, যেটা আমাদের লোকাল যে মেলাগুলো হয় সেখানে আমি দেখিনি কখনো, তোমরা হয়তো দেখে থেকেছো। তো বলো তো, এই দেখো এটা হচ্ছে ইলিশ মাছের পেটি, পাবদা মাছ, গলদা চিংড়ি, চিকেন কারি, তারপরে চিকেন চিংড়ির পোলাও,
মালপোয়া, মিষ্টি, ভ্যারাইটিস, জিলাপি, এগুলো বলো তো কিসের, মাটির কি না তোমরা বলো, অরিজিনাল না মাটির? কি দেখলাম তোমরা কমেন্ট করে বলো এটা কিসের হতে পারে। আমি তো বলবোই তোমাদেরকে, অবশ্যই সাসপেন্স। দেখো তারপরে লুচি, আলুর দম, তারপরে সরভাজা, কালো মিষ্টি আর কি, কালো জাম, গোলাপ জাম, ওই যে কলা, ওটা হচ্ছে ফলের ভোগ। এত ভালো লেগেছিলো। যদি আমি যাব রিসেন্ট, যদিও দিদির বাড়িতে যাব কৃষ্ণনগর, যদি থাকে আবার প্রাণ ভরে ওই জিনিসটা দেখে আসবো। সবাই কিন্তু কিনছে না কেউ, জানো তো, সবাই এনজয় করছে, সবাই ছবি তুলছে। যে কী মজার জিনিস দেখলাম বন্ধুরা, সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা কিন্তু প্লিজ দেখার পর একটা সুন্দর কমেন্ট করো আর একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধু তাদেরকেও বলছি, তো তোমরা একটু স্কিপ না করে পুরোটা দেখো। কেমন দেখলাম ওই খাবারের স্টলটা, এগুলো হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের। আমি জিজ্ঞাসা করলাম এটা মাটির, বললো না। আমি তো হতবাক, প্রথমে দেখলাম খাবার জিনিস এরকম প্লাস্টিক দিয়ে মুড়িয়ে বিক্রি হয়, কিন্তু না বন্ধুরা। তখন দোকানদারকে বললাম, আমার হাজব্যান্ডরা কিনতে চাইছিল 300 টাকা দিয়ে, আমি বললাম এটা নিয়ে গেলেই ছেলে টানাটানি করবে, হয়তো খেতে চাইবে, ভেঙেই ফেললো। তারপরে অবশেষে একটা ব্যাগ পছন্দ করলাম, ব্যাগ কিনবো, এই ব্যাগের দোকানে চলে এসেছি। যদিও একটু দাম বেশি বলেছিল, যাই হোক হাজব্যান্ড দাম দর করে একটা ব্যাগ আমি কিনবো বলেই দোকানটায় এলাম। তারপরে ব্যাগ কিনবো, ব্যাগ আছে তবুও দেখবি মেয়েদের ব্যাগ, শাড়ি, গয়না, কিছু কিছু জিনিস আছে, খুব লোভ হয়, তাই না বলো? সকলেরই তাই। আমার আছে অনেকগুলো ব্যাগ আছে, তবুও আমার এত ভালো লেগেছে। তারপর অবশেষে একটা ব্যাগ কিনবো। চলো কি ব্যাগ কিনলাম, কেমন কিনলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ব্যাগের কালেকশানগুলো কেমন দোকানটার তোমরা কমেন্ট করে বলো। খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল। আমার যেটা ছিল না, আমি সেই ধরনের ব্যাগটা নেব বলে অনেক দিন ধরেই খুঁজছিলাম বিভিন্ন জায়গায়, অনলাইনেও খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তো অবশেষে এখানে পছন্দ হলো, তো এখান থেকে নেব। আর সবাই খুব কিনছিল জানো তো, যার যার যেটা লাগবে খুব কেনাকাটা করছিল। তারপরে দেখো আমাকে একটা ব্যাগ দিল, সেই ব্যাগটা আমি নিব। চলো দেখতে থাকো। তো এদিকে মেয়ে আর হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, তো দাম দর করছে হাজব্যান্ড, আর আমি ব্যাগটা চয়েস করেছি। এই যে অবশেষে ব্যাগটা আমার পছন্দ হলো, ভাই আমাকে ব্যাগটা প্যাক করে দেবে। ইয়েলো কালারেরটা নয়, এটা আরেকটা কাস্টমারকে দেবে। দাম হলে হবে কি, অনেকেই কিন্তু কিনছে জানো তো, যার যেটা দরকার সেটা কিনছে। তো দেখো আমিও অবশেষে কিনবো। এইটাও পছন্দ হয়েছিল, কোনটা নেব ডিসাইড করতে পারছিলাম না। তো এই ব্যাগটা আর নেব না, অন্য একটা নিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর কিন্তু এত ভিড় ছিল না মেলাটায়, কি বলবো, অনেক আরও অনেক জিনিস কিনেছি, সেটা থার্ড পার্টে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এই ব্যাগটা আমি অবশেষে কিনবো। আবার অনেক ধরনের আছে, সব ধরনের লেদার্সের আছে, তারপরে আরও যে কোম্পানিগুলোর আছে আছে অজন্তা, সরি বাটার আছে। তো এটা কোনো কোম্পানির না হলেও কিন্তু মেলাতে ব্যাগের কালেকশানটা বেশ মন্দ নয়, অনেকেই কিনছে জানো তো, শুধু আমি নয়, তো অনেকে। তারপরে ব্যাগটা কিনলাম মাত্র কত টাকায় বলো তো, 300 টাকায়। তো ভাই আমাকে প্যাকেট করে দিয়ে দিল, আমিও নিয়ে নিলাম। তো চলো এবার অন্য কিছু কী কী আছে সেটাও একটু শেয়ার করি তোমাদের সাথে। এই দেখো, তো অনেকেই কিনছে, খুব ভালো লাগছিলো ইয়েলো কালারের ব্যাগটা, কিন্তু এতগুলো তো কেনা যাবে না, তাহলে অনেক অনেক কেনাকাটা করতে গেলে প্রচুর টাকা নিয়ে আসতে হবে, যা দেখবো তাই কিনলে তার হবে না। তারপরে এই দেখো আরও একটা গলিতে চলে এলাম, এখানে সমস্ত কিছু কাঠের, এত সুন্দর এত সুন্দর, দেখো এটা পুরো কাঠের আইটেম, যা যা হয় কাঠের, এখন তো আধুনিক যুগ, তাল মিলিয়ে সব কিছুই তৈরি করে কাঠের। আর বিক্রিও হচ্ছে, যে কিনছে না তা নয়, সকলে কিনে নিয়ে যাচ্ছে যার যেটা লাগবে। হ্যাঁ, আসছে খালি হাতে, যাচ্ছে ব্যাগ ভরে ভরে। তো দেখো আরেকটা আইটেমের দোকানে চলে আসলাম, এটাও বাচ্চাদের খেলনা। কেমন হলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, অনেক কষ্ট করে আমি ভিডিও করি, তো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তারপরে আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমি নিজের ক্যামেরা নিজেই ধরি, নিজেই এডিটিং করি, সব কিছু এভরিথিং আমি এক হাতে সামলাই। প্লিজ প্লিজ তোমরা একটু আমার
ভিডিওটা ফুল ওয়াচ করো, স্কিপ করো না। হ্যাঁ, তোমরা যদি না ভালোবাসা দাও আমি কিছুতেই এগোতে পারবো না বন্ধুরা। তোমাদের ছোট ছোট ভালোবাসায় আমি এগিয়ে যাব। তারপরে আমরা এই বিগ বাজার গ্রাউন্ডটা থেকে বেরিয়ে আরও একটা সাইডে যাব। তো এবার তো সোনার দোকান আসেনি, শিহরি আসেনি, অনেক কিছুই আসেনি, যেহেতু আমি 2 বছর পরে এলাম। 2 বছর আগে আসিনি। মেয়ের বাচ্চার পরীক্ষা থাকে বেশিরভাগ সময়, জানো তো। দিদি ফোন করে আসার জন্য, কিন্তু পরীক্ষা থাকে বলে বেরোতে পারি না, দুঃখ। তো এবার পরীক্ষাটা যেহেতু 1 মাস আগে হয়ে গেছে, তো আমার মেয়ের হয়তো অনেক চাপ হয়েছিল, সেই কারণে আসতে পারলাম। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।